দুনিয়ার চাকচিক্য আপনার সামনে এমনভাবে তুলে দিয়েছে, আপনি মনে করেছেন এটাই মনে হয় আমার জিন্দেগি, আপনি মনে করেছেন এটাই মনে হয় আমার লাইফ, আপনি মনে করেন এটাই মনে হয় আমার সুখ, আপনি মনে করেছেন এটাই মনে হয় আমার শেষ। না না, এটাই আপনার শেষ না, এটাই আপনার লাইফ না, এটাই আপনার আরাম না, এটাই আপনার দুঃখ আর কষ্ট না। আপনার জন্য চূড়ান্ত দুঃখ হলো জাহান্নাম, আপনার জন্য চূড়ান্ত কষ্ট হলো জাহান্নাম, আপনার জন্য চূড়ান্ত বেদনার জায়গা হলো জাহান্নাম, আপনার জন্য চূড়ান্ত শান্তির জায়গা হলো জান্নাত, আপনার জন্য চূড়ান্ত আরামের জায়গা হলো জান্নাত, আপনার চূড়ান্ত সফলতার জায়গা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, সে আগুনটা হলো প্রজ্বলিত আগুন, যেটা হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত করাই হচ্ছে, যার তেজ বাড়তি আছে। এমনকি কিতাবের মধ্যে তো এটাও বলা হয়েছে রে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের এমন একটা ভয়াবহ, এমন একটা দৃশ্য যে জাহান্নামের একটা অংশ আর একটা অংশ থেকে পানা চায়, আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে তুমি জাহান্নাম থেকে পানা দাও, অথচ সেটা কিন্তু জাহান্নামেরই অংশ। এই যে ধরেন যে বাহিরে পুরা একটা এলাকা ধরেন জাহান্নাম, এই জাহান্নামে পুরা একটা এলাকার একটা অংশ আর একটা অংশ থেকে পানা চায়, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে পানা দাও। যে জাহান্নাম নিজের জাহান্নাম থেকে পানা চায়, তো চিন্তা করেন কেমন কষ্টের জায়গা হবে। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহর সেই আগুন, প্রজ্বলিত আগুন যখন মানুষকে সেখানে দেওয়া হবে, মুহূর্তের মধ্যে তার শরীর পুড়ে ছারখার হয়ে যাবে, পড়তে পড়তে তার কলিজার মধ্যে যে লাগবে। আল্লাহ বলেন আল্লাহ তি তাত্তালিউ আলাল আফইদা, বলে তার অন্তর, কলিজা, তার হৃদয়, তার অন্তর, তার মন, এরকম আফইদা মানে হয় বলা হয় হৃদয়, কলিজা, অন্তর, মন, এটাকেও পুড়ে ছারখার করে ফেলবে, কিন্তু মরবে না। আবার সে এরকমভাবে তার দেহ পাবে, এভাবে বারবার পড়তে থাকবে। ওই জাহান্নামের আগুন দুনিয়ার কষ্টের চেয়ে, দুনিয়ার আগুনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি, এই দুনিয়ার গরমের চেয়ে জাহান্নামের গরম অনেক বেশি। সুতরাং এই গরম থেকে আমাকে আপনাকে এটাই ইবরত হাসিল করতে হবে, এটাই শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ এই দুনিয়ার গরম থেকেও আমাদেরকে বাঁচাও, আখিরাতের গরম থেকেও তো পরে পবিত্রতা অর্জন করে তার ঘরে আসা বসা, সাথে সাথে দিনে কিছু আলোচনা শোনা এবং বলার মতো সুবর্ণ সুযোগ আর তৌফিক দান করেছেন। শির নত করে সেই মালিকের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শত সহস্র লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুহতারাম হাজিরিন, এখন যেই ঋতুটা চলমান, সেই ঋতুটা হলো গরমের ঋতু। বলেন তো দেখি আমাদের বাংলাদেশ কয় ঋতুর দেশ? মাশাআল্লাহ, আমরা যে দেশে বসবাস করি সেই দেশটা বাংলাদেশ, আমাদের বাংলাদেশ 6 ঋতুর দেশ, তাই না? এই 6 ঋতুর মধ্যে একটা ঋতু আছে যেটা আরামদায়ক ঋতু। বলতে পারবেন সেই ঋতুটার নাম? শীত বা বসন্ত, তাই না? এই বসন্ত বা শীত, বসন্ত শেষ হয়ে যে ঋতুটা আসে সেই ঋতুটা হলো গরমের ঋতু, গ্রীষ্ম, তাই তো? এই ঋতুটা হলো গরমের ঋতু, নাকি গরম না? কি পরিমাণ রোদ আর গরম! ইতিপূর্বে এত রোদ আর গরম বলে ছিল না। এখন তাপমাত্রা, যারা বিশেষজ্ঞ আছে তারা বলেন এখন প্রায় 38, 39, 40, 41 এই পরিমাণ তাপমাত্রা বর্তমান সময়ে। ইতিপূর্বে এত ছিল না, 36, 37 এই পর্যন্ত ছিল। তো এই যে গরম, এই গরম আমাদেরকে কি মেসেজ দেয়, কি বার্তা দেয়? মুমিনের জন্য এই গরমের মধ্যেও শিক্ষণীয় আছে, গরমের মধ্যেও মুমিনের ইবরত আছে, শেখার অনেক কিছু আছে। এখন আপনারা বলেন তো দেখি, দুনিয়ার গরম বড় না আখিরাতের গরম বড়? আখিরাতের গরমের তুলনায় দুনিয়ার গরমের বেল আছে? দুনিয়ার গরম হলো সামান্য গরম,
দুনিয়ার তাপমাত্রা, এই যে প্রচণ্ড তাপ, এই তাপ তো আখেরাতের জাহান্নামের তাপের কাছে কিছুই না। তো এই গরম আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, কি বার্তা দিচ্ছে? যে এই গরম আমাদেরকে, মুমিনদেরকে এই বার্তা দিচ্ছে, দেখো দুনিয়ার সামান্য গরম তোমরা সহ্য করতে পারছো না, সহ্য সীমানার বাহিরে চলে যাচ্ছে। প্রাকৃতিক যে আবহাওয়াটা সেটাও গরম হয়ে যাচ্ছে। আগে তো দেখা গেল বাতাস, ঠান্ডা বাতাস আসতো, এখন দেখা যায় যে বাতাসটা আসে সে বাতাসটাও গরম। ফ্যানের যে বাতাস এটাও গরম বাতাস, তাই না? তো এই যে গরম, এই গরম আখেরাতের তুলনায় কিছুই না। আখেরাতের যে গরম, এই গরমটা হলো অত্যন্ত মারাত্মক গরম। আখেরাতের গরমের সাথে দুনিয়ার কোনো গরমের তুলনা করা যাবে না, মিসাল দেওয়া যাবে না। দুনিয়ার সামান্য গরম, এই সামান্য গরম থেকে আমি আপনি বাঁচার জন্য কত কিছু গ্রহণ করি, তাই না? ফ্যান লাগাই, একটা না হলে আরেকটা, এসি লাগাই, একটা না হলে আরেকটা লাগাই, আবার ছায়ার জায়গাতে থাকার চেষ্টা করি। তবে এই উত্তপ্ত গরম থেকে, আখেরাতের উত্তপ্ত গরম থেকে বাঁচার জন্য যেমন পন্থা আছে, তরিকা আছে, ব্যবস্থা আছে, ঠিক অনুরূপভাবে দুনিয়ার গরম থেকেও বাঁচার বিভিন্ন পন্থা আছে, নাই? একটা পন্থা হলো আমাদের বিজ্ঞানীরা যেটা আমাদেরকে দেয়, যে ছায়াদার জায়গাতে থাকতে হবে, এরকমভাবে ফ্যানের নিচে থাকতে হবে, এসি লাগাইতে হবে, এসির ভিতরে থাকতে হবে, তাহলে গরম থেকে আত্মরক্ষা করা যাবে। আমাদের নবী বলেন শীত গরম সব আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? এই যে প্রচণ্ড গরম, এই গরমে মানুষের কষ্ট হচ্ছে, পশু পাখির কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না? সকলেরই কিন্তু কষ্ট হচ্ছে। এই যে কষ্ট, এই যে প্রচণ্ড তাপ, গরম, উত্তপ্ত গরম, এটা হলো বান্দার কৃতকর্মের কারণে, বান্দার গুনাহের কারণে। বান্দা যত গুনাহ করবে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উপর তত আযাব আর তত পরীক্ষামূলক শাস্তি তাদের উপর আরোপিত হবে, আসতে থাকবে। আপনারা দেখেছেন এখন তো নতুন বছর শুরু হয়েছে, নববর্ষ, তাই না? নববর্ষের বাংলা নববর্ষ শুরু হয়েছে। বাংলা নববর্ষের প্রথম মাসের নাম কি মাস? বৈশাখ মাস। বলতে পারবেন আজকে বৈশাখ মাসের কত তারিখ? 13 তারিখ। মাশাআল্লাহ, 1434 নাকি? এই বৈশাখ মাসটা 1433 শেষ, 1434-এর বাংলা নববর্ষের এই মাসটা হলো প্রথম মাস, বৈশাখ মাস। আমি গত জুমাতে বলেছি আমরা বাংলা ভাষাকে ভালোবাসি, আমরা মাতৃভাষাকে ভালোবাসি। তবে ভালোবাসার নাম এটা নয় যে আমি আমার ঈমান আমল বিসর্জন দিব। ভালোবাসার মানে কি এটা যে আমি আপনার বা আপনার ঈমান আমল বিসর্জন দেওয়া? ভালোবাসার মানে কিন্তু এটা না যে আমাদের ঈমান আমল বিসর্জন দিয়ে ভালোবাসতে হবে। এই ভালোবাসা আপনাকে জান্নাতে নেবে না। যেই ভালোবাসার মধ্যে আপনার ঈমান চলে যায়, যে ভালোবাসার মধ্যে আপনার আমল ছুটে যায়, আমল নষ্ট হয়ে যায়, ওই ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। ওই ভালোবাসা আপনাকে আল্লাহর তৈরি জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আমার মাতৃভাষাকে ভালোবাসতে হবে সেই অনুপাতে, সেই ধাপ অনুযায়ী, যেই ধাপটা শরীয়ত আমাকে আপনাকে অনুমোদন দিয়েছে। তো এই যে নববর্ষ বৈশাখ মাস যখন শুরু হয়েছে, আপনারা দেখেছেন কত বিধর্মীদের কৃষ্টি কালচারে, সংস্কৃতিতে এই নববর্ষকে উদযাপন করা হয়েছে না? কেউ তো এরকম একদিকে ঘাড় এদিকে নেয়, আবার এদিকে নেয়, আবার এদিকে নেয়,
শুভ নববর্ষ শুভ এইভাবে করছে না, এটা কি আসলে একটা মাসকে একটা বছরকে স্বাগতম জানার এটা কি কোনো পন্থা হলো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে তো নতুন বছর আগমন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে তো নতুন মাস আগমন করেছে, সাহাবীদের জামানাতেও নতুন বছর আগমন করেছে, নাকি আগমন করে নাই? নাকি শুধু আমাদের জীবনে আর নতুন আগমন করছে? তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে কি এরকম কাউকে দেখা গেছে যে একবার শুভ নববর্ষ শুভ নববর্ষ এরকম করতে বা কাউকে শুনতে শোনা গেছে? এদের মাথাতে কি আছে আল্লাহ ভালো জানে। তাও আবার বেগানা নারীদের সাথে মিলে ঝিলে একসাথে করতেছে। আমি কি ভুল বললাম? হ্যাঁ, আপনার তো এই যে গুনাহের মাধ্যমে যে মাসটা শুরু হয়, যেই মাসের সূচনাই গুনাহের মাধ্যমে হয়, যেই মাসগুলোতে যেটাতে যার সূচনা আল্লাহর নাফরমানির মাধ্যমে হয়, রাসূলের তরিকায় বিপরীত হয়, আল্লাহর রেজামন্দির বিপরীতের মাধ্যমে হয়, আল্লাহের নাফরমান গুনাহের মাধ্যমে হয়, ওই মাসে আল্লাহর পক্ষ থেকে শান্তির আশা কিভাবে করা যায়? আল্লাহর পক্ষ থেকে শান্তির আশা করা মানে হলো বোকামি করা। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের মাসটাই তো আমাদের যারা ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ আছে, যারা উল্লেখযোগ্য ব্যক্তি, তারা এই মাসটাই তো বরণ করে নিয়েছে তো আল্লাহর নাফরমানির মাধ্যমে। আরও কত নাফরমানি হয়। তো এই যে গরম, এই গরম তো আল্লাহ তাআলা এই জন্য দিয়েছে, বান্দা তুমি সামান্য গরমে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো না, নিজেকে স্থির রাখতে পারো না, তোমার ধৈর্যের সীমা ভেঙে যায়। মনে রেখো, এই গরমের তুলনায় আখিরাতের গরম কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। এখনো সময় আছে, তওবা করে ভালো হয়ে যাও। যদি আখিরাতের গরম থেকে বাঁচতে চাও, যদি আখিরাতের উত্তপ্ত থেকে বাঁচতে চাও, তাহলে আল্লাহর নাফরমানি বন্ধ করো, আল্লাহর নাফরমানি বর্জন করো, নবীর তরিকায় চলো, আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলো। তাহলে দুনিয়াতেও তোমার জন্য আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিবে, আখিরাতেও শান্তির ব্যবস্থা যিনি করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতেও গরম হইলে, বৃষ্টি না হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? ইস্তিসকার নামাজ পড়েছেন, সালাতুল ইস্তিসকা এটা আদায় করেছেন, বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন। বৃষ্টি হয় না, দীর্ঘদিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে জমিনের ফসলাদিগুলো যখন পুড়ে যাওয়ার উপক্রম, পশু পাখি যখন ঘাস না পায়, ঘাসগুলো পুড়ে শেষ, এই যখন হালত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করেছেন, বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন, সালাত আদায় করেছেন। সেই সালাতের নাম হলো সালাতুল ইস্তিসকা। কি নামাজ? সালাতুল ইস্তিসকা, মানে বৃষ্টির প্রার্থনার জন্য সালাত নামাজ। এটা হলো রাসূলের পক্ষ থেকে দিক নির্দেশনা। যখন তোমরা এই হালতে পতিত হবে, তোমরা যখন এই অবস্থার সম্মুখীন হবে, এই অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে এইভাবে চেতে হবে। এই দিক নির্দেশনা দিয়েছেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দিক নির্দেশনা কি দিয়েছেন? যে যখন বৃষ্টি হবে না, প্রচণ্ড গরমে কি করবা? গরমে এটা করা যাবে না যে এক ব্যাঙের সাথে আরেক ব্যাঙের বিয়া দিয়া বৃষ্টির জন্য আবেদন করা, এটা ইসলাম সমর্থন করে না। যেমন রাজশাহীতে এরকম একটা করেছে, বৃষ্টির জন্য কি করেছে? একটা ব্যাঙের সাথে আরেকটা ব্যাঙের বিবাহ দিয়েছে। কেন? যাতে করে বৃষ্টি হয়। এটা কি কোরআন সমর্থন করে? এটা হাদিস সমর্থন করে? এটা ইসলাম বৈধ করে না। ইসলাম আপনাকে বলে বৃষ্টি আর বাদল আর রোদ আর তুফান আর ঝড় বৃষ্টি যিনি দিবেন তার কাছে যেতে হবে। ওই ব্যাঙ তো বৃষ্টি দিতে পারে না, ব্যাঙ তো তাপমাত্রা দূর করতে পারে না। তাপমাত্রা যিনি দিয়েছেন তিনি তো
কমাবেন, তিনি তো বৃষ্টির ফয়সালা করবেন। তাহলে অপসংস্কৃতি কি জন্য আসে? ব্যঙ্গে ব্যঙ্গে বিবাহের, এটা তো রাসূল বলে নাই, সাহাবে কেরাম বলে নাই। তুমি করো মানে কি? তুমি তো করো তোমার ভিন দেশীদের, বিধর্মীদের কৃষ্টি কালচার মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। এটা তোমাকে রাসূল শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই, ইসলাম এটাকে তোমাকে শিক্ষা দেয় নাই। তোমাকে রাসূল শিক্ষা দিয়েছে, তোমাকে ইসলাম শিক্ষা দিয়েছে সলাতুল ইস্তিসকা, খোলা ময়দানে সম্মিলিতভাবে সলাতুল ইস্তিসকা আদায় করে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে দৌবা করবে, আল্লাহর কাছে দোয়া করবে। আসমানের মালিক, জমিনের মালিক তোমার জন্য রহমতের বৃষ্টির ফয়সালা করে দিবেন। কিন্তু বড় দুঃখ আর আফসোস, যেটা রাসূল বললেন, যেটা করতে শরীয়ত অনুমোদন দিলেন, উৎসাহিত করলেন, সেটা না করে আমরা ভিনদেশীদের, বিধর্মীদের কৃষ্টি কালচার করি। আপনারা বলেন তো দেখি, ব্যঙ্গের কি ক্ষমতা আছে? তো একটা ব্যঙ্গে আর একটা ব্যঙ্গের সাথে বিবাহ দিয়া কি বুঝাইলো আমাদেরকে? আমরা কোন দেশে আছি? আমরা কত নাম্বার মুসলমান এটা আল্লাহ ভালো জানে। আমাদের সমাজে কি পরিমাণ অপসংস্কৃতি, কুসংস্কার যে ঢুকে পড়েছে আমরা নিজেরাই টের পাই না। আরো চরম দুঃখজনক কথা হলো, এই দেশটা হলো মুসলমানের দেশ, তাই না? প্রায় 95% মানুষ হলো মুসলিম, তাই না? না ভুল বললাম? এই দেশে তো মানুষ চলবে, মুসলমানরা চলবে মুসলমানের রীতিনীতি অনুযায়ী। বাংলাদেশের উচ্চতম শিক্ষা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই না? সেখানে আমার কিছু মুসলমান ভাইয়েরা, মুসলমান শিক্ষার্থীরা, তারা এই সলাতুল ইস্তিসকার জন্য আবেদন করেছে। আপনারা হয়তো দেখেছেন, জানেন, তাই না? কিন্তু আমরা এমন একটা দেশে বাস করি, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের জন্য ইসলামটাকে সহজ করে দিয়ে বলেন আমিন। আমরা যেন সবাই ইসলাম মোতাবেক জীবনযাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তো ওই শিক্ষার্থীরা আবেদন করেছে, আমরা এখানে সলাতুল ইস্তিসকা নামাজ পড়ব, সলাতুল ইস্তিসকা করব, যাতে করে বৃষ্টি হয়। সেখানে লিখেছে অনুমতি দেওয়া হয় নাই, বলেন নাউজুবিল্লাহ। তবে ওই মাঠেই আবার কিন্তু আমাদের বিধর্মী যারা আছে, তাদেরকে আমি ছোট করছি না, বলে তারা এরকমভাবে খোলা তরবারি নিয়ে এরকমভাবে র্যালি করেছে। র্যালি করার অনুমতি না আবার ঠিকই পায়। মুসলমান আমরা ইমানদার, আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করব, এটার অনুমতি নেই। বিধর্মীরা খোলা তরবারি নিয়ে র্যালি করে, এটার অনুমতি আছে। আমাদের ইমান কথাই গেছে, আমরা মুসলমান শুধু নামকে অস্তে মুসলমান, শুধু এই মসজিদেই মুসলমানের মধ্যে আমরা পরিচয় রাখি, কিন্তু আমাদের মুসলমানিত্ব এটার তো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য সলাতুল ইস্তিসকা আদায় করেছেন সাহাবীদের নিয়ে, এইভাবে খোলা ময়দানে নামাজ আদায় করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাদের জন্য বৃষ্টির ফয়সালা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করে নিয়ে এই যে তাদের উপর, মুসলমানদের উপর, সাহাবায়ে কেরামের উপর বৃষ্টির এরকম রহমতের বৃষ্টি জারি করে দিয়েছে। যেটা বুঝাইতে চাচ্ছে মুসলমান, আমরা আমাদের মুসলমান সব ক্ষেত্রেই মুসলমান ঈমান রাখতে হবে আগে। আমি যে লেভেলেই হই না কেন, আমার ঈমান, আমার মুসলমানিত্ব আগে রাখতে হবে, ধর্মকে আমাকে আগে রাখতে হবে। তো এই যে গরম, এই গরম দিয়েছেন কে? এই গরম আখিরাতের তুলনায় কম না বেশি? সবাই বলেন। আর আখিরাতের গরম এই দুনিয়ার গরমের চেয়ে কম না বেশি? কেমন বেশি? বলে অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা একাধিক জায়গাতে ওই আগুন থেকে পানা চাওয়ার জন্য বলেছে, তোমরা ওই আগুনকে ভয় করো, ওই আগুন থেকে বাঁচার জন্য আমার কাছে দোয়া করো। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা ওই আগুন থেকে বাঁচার জন্য বলে, সাবধান, আগুন থেকে বাঁচো। আগুনের ইন্ধন কিন্তু দুইটা বস্তু হবে, তার মধ্যে তোমরা আছো। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বাকারা, সূরা বাকারার এই আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন
وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ বলেন وإن كنتم في ريب مما نزلنا যদি তোমরা সন্দেহ পোষণ করো, যদি তোমরা সংশয় অনুভব করো, কি নিয়ে? মিম্মা, ওই জিনিস নিয়ে, নাজ্জালনা আলা আবদিনা, যা আমি আমার বান্দার উপর নাজিল করেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার বান্দা? সবাই বলেন আল্লাহর বান্দা। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। তাহলে মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি তথা কোরআন, এই কোরআন সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, কোনো সংশয় থাকে, কোনো সূরার ব্যাপারে অথবা কোনো আয়াতের ব্যাপারে অথবা অন্য কোনো ছোট সূরা বা বড় সূরা বা বড় আয়াত বা বড় কোনো আয়াত, সূরা, ছোট সূরা, বড় সূরা, কোনো কোরআনের কোনো অংশের ব্যাপারে যদি তোমাদের কোনো সূরার ব্যাপারে যদি তোমাদের সংশয় থাকে, সন্দেহ থাকে, তাহলে ফাতু বিসূরাতিম মিসলি, ফাতু নিয়ে আসো বিসূরাতিম মিন মিসলিক, তাহলে অনুরূপ একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। তোমরা যদি সন্দেহ করো যে মুহাম্মদ সে বানিয়ে বানিয়ে এই কালাম বলে, কোরআনের এই আয়াতগুলো সে নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে আমাদের সামনে তেলাওয়াত করে, সে মিশামিশি জাহান্নামের ভয় দেখায়, সে মিশামিশি জাহান্নামের উত্তপ্তের ভয় দেখায়, গরমের ভয় দেখায়, শাস্তির ভয় দেখায়, এই আয়াত আসলে আল্লাহ নাজিল করে নাই, এই কথা আসলে আল্লাহ নাজিল করে নাই, এই আয়াত আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এই সূরা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এ ধরনের সন্দেহ যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরা অনুরূপ একটা আয়াত অথবা অনুরূপ একটা সূরা নিয়ে আসো। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, যদি একা না পারো, আল্লাহ বলেন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, যদি একা না পারো যে না তোমার এই সূরার ব্যাপারে তোমার সন্দেহ হয়েছে, তুমি অনুরূপ একটা সূরা নিয়ে আসবে, কিন্তু একা একা বানাইতে পারছো না, তোমাদের যে আরও তোমাদের যে উত্তরসূরি আছে, তোমাদের যে চেলাবান্ডার আছে, তোমাদের যে অনুসারী আছে, ওয়াদউ শুহাদাআকুম, তাহলে তোমাদের সেই শুহাদাদেরকে, তোমাদের সেই অনুসারীদেরকে সবাই মিলে অনুরূপ সূরা নিয়ে আসো। মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে তোমাদের যারা অনুসারী আছে, তোমাদের সেই অনুসারী সবাই একত্রিত হয়ে আমি আল্লাহ যে সূরা নাজিল করেছি, আমি আল্লাহ যে আয়াত নাজিল করেছি, অনুরূপ একটা আয়াত নিয়ে আসো, অনুরূপ একটা সূরা নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো যে মুহাম্মদ এটা বানিয়ে বানিয়ে বলছে, নিজের পক্ষ থেকে বানিয়ে বলে, এই দাবি যদি তোমরা, তোমাদের দাবির ব্যাপারে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে অনুরূপ একটা আয়াত বানিয়ে বলেন, অনুরূপ একটা আয়াত বানিয়ে নিয়ে আসো। এরপর আল্লাহ কি বলেন? ফাইল্লাম তাফআলু, না তোমরা কখনো পারবে না, তোমরা আনয়ন করো নাই, তোমরা আনো নাই, ওয়ালাম তাফআলু, আর তোমরা কখনো আনতেও পারবে না। তোমরা অনুরূপ সূরা তো আনো নাই, আনয়ন করো নাই, ওয়ালাম তাফআলু, কখনো আনতেও পারবে না। আল্লাহ বললেন, আবার আল্লাহ বললেন যে তোমাদের ক্ষমতা নাই অনুরূপ একটা সূরা বানিয়ে আনা, অনুরূপ সূরা তো বানিয়ে আনোই নাই, ভবিষ্যতেও আনতে পারবে না। ওয়ালান তাফআলু, কখনোই না। একা কেন, পুরা দুনিয়ার মানুষ মিলেও যদি আমি আল্লাহ ছোট্ট একটা আয়াত যে নাজিল করেছি, ছোট্ট একটা সূরা যে নাজিল করেছি, অনুরূপ সূরা তোমরা তামাম দুনিয়ার সমস্ত মানুষ মিলেও বানাইতে পারবে না। আল্লাহ বলেন ওয়ালান তাফআলু, কখনোই পারবে না, আনতে পারবে না। যদি না পারো তাহলে কি করো? তাহলে আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় করো, আর জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুন নারাল্লাতী
ওই আগুনকে ভয় করো, ওই আগুনের উত্তপ্ত ভয় করো, ওই গরমকে ভয় করো, ওই তীব্র প্রচণ্ড তাপকে ভয় করো, আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাস আল হিজারা, যেই আগুনের, যেই উত্তপ্তের, যেই আগুনের এরকমভাবে জ্বালানি হবে দুইটা বস্তু। কয়টা বস্তু? যেই জ্বালানি, যে আগুনের ইন্ধন হবে দুইটা বস্তু। আল্লাহ বলেন অকুদুহা, তার অকুদ হবে, তার ইন্ধন হবে, সেই আগুনের জ্বালানি হবে আন্নাসু ওয়াল হিজারা। এক নাম্বার হলো মানুষ, দুই নাম্বার হলো পাথর। এক নাম্বার কি? সবাই বলেন। এক নাম্বার হলো মানুষ, দুই নাম্বার পাথর। আমরা দুনিয়ার আগুন যে জ্বালাই, এই আগুনের ইন্ধন কি কি? লাকড়ি, খড়কুটা, তারপরে এই গ্যাস, তাই তো, আরও বিভিন্ন বস্তু, অমুক গাছের ডাল, অমুক গাছের লতা পাতা, এগুলোই তো লাকড়ি, তাই তো নাকি? গ্যাস দিয়ে তো আমরা আগুন জ্বালাই। হ্যাঁ, এই বস্তুগুলো হলো দুনিয়ার আগুনের ইন্ধন। আর আখেরাতের আগুনের ইন্ধন কারা কারা? মানুষ আর পাথর। এই পাথর কেমন পাথর? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই প্রথম খণ্ডের 201 নম্বর পৃষ্ঠায় সেখানে লেখেন ওয়াল মুরাদু বিল হিজারাতি হাহুনা, এখানে পাথর দ্বারা উদ্দেশ্য হলো ওই পাথর যেই পাথরটা হবে বিশাল। ওয়াস সাউদা ওয়াল আজমাতু হিয়াল আজমাতু ওয়াস সাউদাউ, সেই পাথরটা হবে অনেক বড় এবং অনেক কালো। আর কি হবে? ওয়াল মুতিনাতু, এবং অনেক দুর্গন্ধময় হবে। এই পাথরটা কি হবে? অনেক দুর্গন্ধময় হবে। এই যেখানে যে পাথরের কথা বলা হয়েছে, এই পাথর দ্বারা উদ্দেশ্য হলো, আল্লামা ইবনে কাসির বলেন, এই পাথর দ্বারা উদ্দেশ্য হলো অনেক বিশাল বিশাল পাথর, যেই পাথরটা সাউদা, কালো, এবং এই পাথরটা অনেক দুর্গন্ধযুক্ত। যখন এই পাথরটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, আগুন যখন এই পাথর প্রজ্বলিত করবে, তার দুর্গন্ধ আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ হবে, তার দুর্গন্ধ অসহ্যকর হবে, ধৈর্য ধরার সীমানার বাহিরে থাকবে, অধৈর্যকর, অস্বস্তিকর, অব্যক্তকর একটা দুর্গন্ধ এই পাথর থেকে বের হবে। এই পাথর হবে জাহান্নামের আগুনের ইন্ধন, আর মানুষ হবে জাহান্নামের আগুনের ইন্ধন। এরপর আল্লাহ বলেন উইদ্দাত লিল কাফিরিন, এই আগুনটাকে প্রস্তুত করে রাখা হয়েছে লিল কাফিরিন, কাফের অবিশ্বাসী বান্দাদের জন্য। অবিশ্বাস যারা করবে, যারা আল্লাহকে মানবে না, আল্লাহর হুকুমকে মানবে না, রাসূলের তরিকা চলবে না, রাসূলকে মানবে না, রাসূলকে আখিরি নবী মানবে না, রাসূলের পরে আরও নবী আছে এগুলো বিশ্বাস করবে, আমার নবীকে মানবে না, আমার রাসূলকে মানবে না, আমার পিয়ারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে না, আল্লাহর হুকুম মোতাবেক চলবে না, আল্লাহর আদেশ নিষেধ মানবে না। কাফের এই সমস্ত অবিশ্বাসীদের জন্য আল্লাহ কি প্রস্তুত করে রেখেছে? নার, জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। এই আগুনটা কেমন হবে? আরেকটা সূরার মধ্যে, সূরা কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই আগুন সম্পর্কে আরো বলেন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما كما هي نار حامية। আল্লাহ বলেন فأما من ثقلت موازينه, যার আমলের পাল্লা ভারী হবে, নেকির পাল্লা যার ভারী হবে, فهو في عيشة راضية, আল্লাহ তাআলা তার জীবনটাকে আনন্দময়,
সন্তুষ্ট জিন্দেগি, সন্তুষ্ট আবাসস্থল আল্লাহ তাকে দান করে। বলেন সুবহানাল্লাহ। নেকির পাল্লা যার কি হবে? ভারী হবে। যার আমলের পাল্লা, নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ তাআলা তাকে সন্তুষ্টদায়ক, আরামদায়ক জায়গা, তার ঠিকানা বানিয়ে দিবেন। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফা উম্মুহু হাবিয়া, তার জন্য রয়েছে হাবিয়া। হাবিয়া কি? আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলেন ওয়ামা আদরাকা মা, ওয়ামা আদরাকা মা হাবিয়া, আপনি কি জানেন হাবিয়া কি? আপনি কি জানেন হাবিয়া কি? হাবিয়া হলো নারুন হামিয়া, উত্তপ্ত আগুন, জ্বলন্ত অঙ্গার আর প্রচণ্ড উত্তপ্ত আগুন হলো হাবিয়া। আল্লাহ আমাদের সবাইকে হাবিয়ার থেকে পরিত্রাণ দান করে। বলেন আমিন। এই আগুনটা কেমন হবে? বলে আগুনটা থাকবে জ্বলন্ত, থাকবে জ্বলন্ত আগুন থাকবে সেখানে। আল্লাহ তাআলা এই কথাটা সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলেন কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না, কাল্লা, সে অবশ্যই লায়ুনবাযান্না ফিল হুতামা, সে অবশ্যই হুতামার মধ্যে নিক্ষিপ্ত হবে। সে অবশ্যই হুতামার মধ্যে নিক্ষিপ্ত হবে। কে সেই হুতামা? কি? আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, নবী আপনি কি জানেন হুতামা কি? আগের সূরাতে আল্লাহ বলছেন হাবিয়া, আর এখানে আল্লাহ বললেন হুতামা। কি? হুতামা। তো আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি? হুতামা হলো নারুল্লাহিল মুকাদা, আল্লাহর নারুল্লাহ, আল্লাহর আগুন, আল মুকাদা, যেটা প্রজ্বলিত, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, যেটা জাহান্নামে রাখাও হয়েছে। এই যে গরম, এই যে তীব্র রোদ আর প্রচণ্ড গরম, এই গরমের তুলনায় শত শত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি গরম হবে সেই জাহান্নামের আগুন। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, ওই আগুনটা প্রজ্বলিত আগুন, সর্বদাই জ্বলমান আগুন, হাজার হাজার বছর ধরে সেটাকে প্রজ্বলিত করা হচ্ছে। ওই আগুনের একটা ফোঁটা যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, ওই আগুনের যদি একটা চিত্র যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, ওই আগুনের যদি একটা অঙ্গার যদি দুনিয়াতে ফেলে দেওয়া হতো, ও মুসলমান, তামাম দুনিয়া পুড়ে ছারখার হয়ে যেত। আগুনটাকে দুনিয়াতে এই গাছপালা পুড়ে ছারখার করে, আর কিয়ামতে জাহান্নামে কি হবে? নারুল্লাহিল মুকাদা, সেই প্রজ্বলিত আল্লাহর আগুন কি করবে? আল্লাহ কি তাত্তালিউ আলাল আফইদা, বান্দাকে যখন জাহান্নামে দেওয়া হবে, কিতাবের মধ্যে লেখা হয়, কিতাবের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে, মুসলমান আজকে তো আপনি জাহান্নামকে ভুলে গেলেন, আজকে তো আপনি জান্নাত ভুলে গেলেন, আপনার ঠিকানা তো জান্নাত, কিন্তু কি সে আপনাকে ভুলে গেল? কি কোন জিনিস আপনাকে আসল ঠিকানা ভুলাইয়া দিল? ওই বিধর্মীদের কৃষ্টি কালচার আপনাকে আখিরাতকে ভুলিয়ে দিয়েছে, আপনার আসল ঠিকানা জান্নাতকে ভুলিয়ে দিয়েছে। দুনিয়ার চাকচিক্য আপনার সামনে এমনভাবে তুলে দিয়েছে, আপনি মনে করেছেন এটাই মনে হয় আমার জিন্দেগি, আপনি মনে করেছেন এটাই মনে হয় আমার লাইফ, আপনি মনে করেন এটাই মনে হয় আমার সুখ, আপনি মনে করেছেন এটাই মনে হয় আমার শেষ। না না, এটাই আপনার শেষ না, এটাই আপনার লাইফ না, এটাই আপনার আরাম না, এটাই আপনার দুঃখ আর কষ্ট না। আপনার জন্য চূড়ান্ত দুঃখ হলো জাহান্নাম, আপনার জন্য চূড়ান্ত কষ্ট হলো জাহান্নাম, আপনার জন্য চূড়ান্ত বেদনার জায়গা হলো জাহান্নাম, আপনার জন্য চূড়ান্ত শান্তির জায়গা হলো জান্নাত, আপনার জন্য চূড়ান্ত আরামের জায়গা হলো জান্নাত, আপনার চূড়ান্ত সফলতার জায়গা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, সে আগুনটা হলো প্রজ্বলিত আগুন, যেটা হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত করাই হচ্ছে, যার তেজ বাড়তি আছে। এমনকি কিতাবের মধ্যে তো এটাও বলা হয়েছে রে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের এমন একটা ভয়াবহ, এমন একটা দৃশ্য যে জাহান্নামের একটা অংশ আর একটা অংশ থেকে পানা চায়, আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে তুমি জাহান্নাম থেকে পানা দাও, অথচ সেটা কিন্তু জাহান্নামেরই অংশ। এই যে ধরেন যে বাহিরে পুরা একটা এলাকা ধরেন জাহান্নাম, এই জাহান্নামে পুরা একটা এলাকার একটা অংশ আর একটা অংশ থেকে পানা চায়, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে পানা দাও। যে জাহান্নাম নিজের জাহান্নাম থেকে পানা চায়, তো চিন্তা করেন কেমন কষ্টের জায়গা হবে। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহর সেই আগুন, প্রজ্বলিত আগুন যখন মানুষকে সেখানে দেওয়া হবে, মুহূর্তের মধ্যে তার শরীর পুড়ে ছারখার হয়ে যাবে, পুড়তে পুড়তে তার কলিজার মধ্যে যে লাগবে। আল্লাহ বলেন আল্লাহ তাত্তালিউ আলাল আফইদা, বলে তার অন্তর, কলিজা, তার হৃদয়, তার অন্তর, তার মন, এরকম আফইদা মানে হয় বলা হয় হৃদয়, কলিজা, অন্তর, মন, এটাকেও পুড়ে ছারখার করে ফেলবে, কিন্তু মরবে না। আবার সে এরকমভাবে তার দেহ পাবে, এভাবে বারবার পড়তে থাকবে। ওই জাহান্নামের আগুন দুনিয়ার কষ্টের চেয়ে, দুনিয়ার আগুনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। এই দুনিয়ার গরমের চেয়ে জাহান্নামের গরম অনেক বেশি। সুতরাং এই গরম থেকে আমাকে আপনাকে এটাই ইবরত হাসিল করতে হবে, এটাই শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ এই দুনিয়ার গরম থেকেও আমাদেরকে বাঁচাও, আখিরাতের গরম থেকেও। দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য আমরা সমসাময়িক যেই পন্থা গ্রহণ করি, হয়তো ছায়ার নিচে থাকি, অথবা ফ্যানের নিচে থাকি, অথবা এসির মধ্যে থাকি, তাই তো। আর আখিরাতের গরম থেকে বাঁচতে হলে আপনাকে পাকাপুক্ত ঈমানদার হওয়া লাগবে, আমলে সালেহ করতে হবে, ঈমানটা থাকতে হবে শিরক মুক্ত। ঈমানের মধ্যে শিরক রাখা যাবে না, ঈমানের মধ্যে শিরকের সেটা ফোটাও রাখা যাবে না। শিরক মুক্ত ঈমান আপনার মধ্যে যদি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঈমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনো না কোনো সময় জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা থাকতে হবে কি মুক্ত? সবাই বলেন শিরক মুক্ত। আর আমলটা, ঈমানটা হলো আপনার জান্নাতে যাওয়ার জন্য, আর জান্নাতের নাজ নিয়ামত হলো আপনি পাবেন আমলের মাধ্যমে। জান্নাতে যেতে পারবেন ঈমানের মাধ্যমে। জান্নাতে মানুষ যাবে কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। আর জান্নাতের নাজ নিয়ামত পাবেন নেক আমলের মাধ্যমে। জান্নাতের নাজ নিয়ামত পাওয়া যাবে কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে। আর জান্নাতে যাওয়া যাবে কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। তাহলে দুইটা জিনিসের দ্বারা দুইটা জিনিস পাওয়া যাচ্ছে। ঈমানের দ্বারা জান্নাত পাওয়া যাচ্ছে, নেক আমলের দ্বারা জান্নাতের নাজ নিয়ামত পাওয়া যাচ্ছে। কিভাবে? উদাহরণস্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার সুবহানাল্লাহ বলে সাথে সাথে তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ রোপণ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই গরম থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? এই গরম আমাদেরকে এই মেসেজটাই দিচ্ছে, হে দুনিয়ার মানুষ, এই গরম কিন্তু আসল গরম না, এর চেয়ে মারাত্মক গরম আছে। সুতরাং আজকে যেমন তুমি এই গরম থেকে বাঁচার জন্য বিভিন্ন পন্থা গ্রহণ করছো, আখিরাতের গরম থেকেও বাঁচার জন্য ঈমান আমল তৈরি করো। এই গরম আমাদেরকে এটাই মেসেজ দিচ্ছে, এটাই বার্তা দিচ্ছে। গরম আমাদেরকে কি বার্তা দিচ্ছে? যে এই গরমের তুলনায় কি গরম আছে? আসল গরম আছে। আমার থেকে যেমন বাঁচার জন্য সমসাময়িক পন্থা গ্রহণ করছো, আখিরাতের গরম থেকে বাঁচার জন্য ঈমান আমল তৈরি করো। আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়ার গরম থেকেও আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন। আল্লাহ তাআলা আমাদের উপর রহমতের বৃষ্টির ফয়সালা করে দেন, বলেন আমিন। অনেক এলাকাতে দেখা যায় যে এই প্রচণ্ড রোদের কারণে কৃষকের উৎপন্ন ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকল কৃষক ভাইদের উৎপাদিত ফসল আল্লাহ তাআলা এই রোদের প্রচণ্ডতা থেকে হেফাজতে রাখুন, বলেন আমিন। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের জন্য বৃষ্টির ফয়সালা করে দাও, বলেন আমিন। দুনিয়ার গরম থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো, আখিরাতের গরম থেকেও আল্লাহ তুমি আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে দিও, বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন,